আরে দাঁড়াও দাঁড়াও বলছি, এত সুন্দর করে রেডি হয়েছি কেন? আজকে যাব কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে। তার জন্য গোলুকে সাজানোর জন্য রেডি হয়ে গিয়েছি। গোলু সব ওর মেকআপের প্রোডাক্ট নিয়ে বসে পড়েছে, আর এদিকে ওর সাজানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে কেমন লাগছে সেটা আমি তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি। ও চোখে এখন আইলাইনার পরেছে, সেটা শোকাচ্ছে আর কি। তারপরে দেখো আমাকে আর ওকে দুজনকেই দেখিয়ে দিলাম এখানে, কারণ এখানে লাইট অতটা বোঝা যাচ্ছে না। এবার তোমরা দেখে নিতে পারো গোলুর ফাইনাল লুক। ও আসলে ভিডিও করছে, তার জন্য তোমাদের শেয়ার করে দিলাম, আর মাকেও দেখিয়ে দিলাম, মাও রেডি হয়ে গিয়েছে। তারপরে দেখো আমাকেও আর একবার দেখিয়ে দিলাম। আমার তো আজকের লুকটা আমার ভীষণই পছন্দ হয়েছে, একদম একটা সিম্পলের ওপর। আর আমার বিশেষ করে কুর্তি আর চুড়িদার পরতেই সব থেকে বেশি ভালো লাগে। তারপরে আমরা সবাই মিলে টোটো করে বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরে যাওয়ার উদ্দেশ্যে। আমি আর গোলু এক সাইডে বসেছি, আর মা কাকিমা এক সাইডে বসেছে। টোটো করে যাচ্ছি কারণ ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, আর ট্রেনে ওঠাই যেত না, তার জন্যই আমরা টোটো করে যাচ্ছি। আর যেতে যেতে কিন্তু আমরা অনেক ঠাকুর দেখেছি, সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। তারপরে এদিকে আরও একটা বুনু আর বুনুটার মা মানে আন্টি উঠেছিল। তারপরে দেখো আরও কত ঠাকুর দেখছি যেতে যেতে, কিন্তু ঠাকুরের মুখটা তেমনভাবে আসছে না, কারণ টোটো তো আর থামবে না ঠাকুর দেখার জন্য। এদিকে দেখো আমরা কৃষ্ণনগরে নেমে পড়েছি। আমাদের কিন্তু অনেকটা হেঁটে যেতে হতো, তার জন্য ওখান থেকে আমরা আর একটা টোটো করে নিয়েছিলাম, যেই টোটোটাই আমাদের একটুখানি নিয়ে গিয়েই অনেক ভাড়া চেয়েছে। তারপরে দেখো চলে গেলাম আবার হাঁটতে হাঁটতে ঠাকুর দেখার জন্য, কিন্তু এখন একটা ঠাকুরও দেখতে পাইনি। আর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মানেই ভীষণ ধুমধাম, ওদের ওখানে দুর্গা পুজোর থেকেও বড় জগদ্ধাত্রী পুজোটা এমন। তারপরে দেখো সারা কৃষ্ণনগরটা কেমন আলোয় মোড়া হয়ে গিয়েছে, বেশ দেখতেও ভালো লাগছে। আর এখানে দেখো ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, কি সুন্দর দেখতে লাগছিল, মানে পুরো আনকমন সব ঢাকিগুলো। তারপরে ফার্স্ট ঠাকুর যেটা মানে ফার্স্ট মাকে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কি সুন্দর না মায়ের মুখটা। তারপরে চলে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। আসলে কথাটা কি বলবো তোমাদের, সব গলিতে গলিতেই সুন্দর সুন্দর পুজো হয়েছে, কোনটা ছেড়ে যে কোনটা দেখতে যাব সেটাই আমি কনফিউশনে হয়ে পড়ছি। আর এখানে কিন্তু মোটামুটি 60টা মতন জগদ্ধাত্রী পুজো হয়, চন্দননগরের মতো পুরো। তারপরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এটা কিন্তু খুবই সুন্দর করেছে, তোমাদের প্যান্ডেলটা ফার্স্টে দেখিয়ে দিলাম। প্যান্ডেলটা কিন্তু সামনে বাঁশের ছিল। তারপরে চলো ভিতরে দেখা যাক কেমন কাজ করেছে। ভিতরটা পুরো লাইটিং সিস্টেম করেছে, মানে আমার তো ভীষণই পছন্দ হয়েছে। জগদ্ধাত্রী পুজোতেও এত সুন্দর প্যান্ডেল হয় কৃষ্ণনগরে, তোমরা যদি না আসো তাহলে বুঝতে পারবে না। এবার হয়তো অনেকেই এসেছো, এই প্যান্ডেলটা দেখে গিয়েছো, তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তারপরে দেখো এই প্যান্ডেলটা কিন্তু অনেকই বড় ছিল, আর সামনে অনেকটা কাজ ছিল, ওপরে কি সুন্দর ফুল তারপর কুলো টুলো দিয়ে সাজিয়েছে, বেশ সুন্দর হয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো অতটা ভিড় ছিল না, কিন্তু একটু পর থেকে অনেকটা ভিড় হতে লেগেছিল। তারপরে তোমাদের ভালো করে প্যান্ডেলটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে আবার বাঁশের বিভিন্ন কাজ করেছে, মানে বাঁশগুলোকে বিভিন্ন রকম কালার করেছে কেটে কেটে, বেশ সুন্দর করেছে। এবার চলো তোমাদের আস্তে আস্তে গিয়ে মাকে দেখিয়ে দিই। মায়ের মুখটা কিন্তু অসম্ভব সুন্দর, মা তো মাই হয়। আসলে কৃষ্ণনগরের সব ঠাকুরই প্রায় একই রকমই দেখতে, কিন্তু খুবই সুন্দর করে ওরা ঠাকুরগুলো, আর সাজগুলোও খুব সুন্দর করে। আর প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু অনেক ঢাক ছিল, আর প্রচুর ঢাক বাজছিল, কাসর বাজছিল। আর মায়ের মুখটা তোমাদের শেয়ার করে দিলাম, খুব সুন্দর করেছে। তারপর ওখান থেকে চলে এলাম নেক্সট প্যান্ডেলে, মানে হাঁটছিলাম, এখনও প্যান্ডেলে পৌঁছাইনি, অবশেষে পৌঁছেই গেলাম। এটার কোনো জবাব নেই, এই প্যান্ডেলটা ঠাকুরটা মানে দুটোই অসাধারণ করেছে। দেখো চলো তোমাদের আস্তে আস্তে ভেতরে না ঢুকে দেখালে তোমরা বুঝতে পারবে না। ভেতরের কাজটা দেখো, পুরো ইউনিক টাইপের কাজ করেছে। এখানে যা ছবি আসছিল তোমাদের কি আর বলবো, ভীষণ সুন্দর ছবি আসছিল। আর ওই দেখো মায়ের মুখটাও কিন্তু অসম্ভব সুন্দর। আমি
প্রত্যেক প্যান্ডেলে মায়ের মুখ দেখেই পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি, এত সুন্দর করে। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু মাত্র 2 দিনের জন্য, 2 দিন পরেই সব শেষ, মানে পুজো শেষ, ভাসান সব কিছুই। আর দেখো মা কি সুন্দর হয়েছে। আমি এখানে আরেকটু ভালো করে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপরে ওখান থেকে বেরিয়ে যাব, মার সাথেও একটু ভিডিও করে নিলাম, কারণ মা আবার বেশি হাঁটতে পারে না, তাও মানে পুজোর দিন অনেকটা হেঁটেছিল, এটাই অনেক ভাগ্য আমার। তারপরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। আর সামনেই কি সুন্দর লাইটিং করেছে নীল কালার, কিন্তু এখানে কোনো ছবি ভালো আসবে না, দুঃখের বিষয়। এই প্যান্ডেলটা কিন্তু ছোটোর ওপর ভালো করেছে, প্যান্ডেলটা যাই করুক কিন্তু মা কিন্তু অসম্ভব সুন্দর করেছে। এবার চলো তোমাদের ভেতরে গিয়ে মাকে দেখিয়ে দিই। আর আমরা যখন যাচ্ছি তখন কিন্তু তেমন একটা ভিড় ছিল না, কোনো প্যান্ডেলেই না, তোমরা হয়তো বুঝতে পারছো দেখে। আর কথা বলতে বলতে কিন্তু মায়ের সামনে চলে এলাম। আর এই মা ছিল, মানে প্রত্যেকটা মাই ওই মন্দিরের ভেতরেই পুজো হয়, বাইরে প্যান্ডেল হয়। দেখো সব মাকেই তোমরা আবার গুলিয়ে ফেলো না, কারণ সব মাই একই দেখতে। তারপরে চলে যাব নেক্সট প্যান্ডেলে, তার আগে দেখিয়ে দিলাম ওপরের চারটাকে, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে আপাতত আমি আর মাই ঠাকুর দেখছিলাম, কারণ এরপরে কাকিমা বুনুকে নিয়ে নাচের প্রোগ্রামে চলে গিয়েছিল, তাই আর দেখতে পারেনি ঠাকুর। তারপরে চলো তোমাদের নেক্সট প্যান্ডেলটা দেখিয়ে দিই। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছিল বেশ। এই প্যান্ডেলটা কিন্তু সিম্পলের ওপরেই করেছে। আর সামনে দেখো মহাদেব বসে আছে। আর ক্লাবের নাম হচ্ছে আমরা সবাই বারোয়ারি, বেশ ভালো ক্লাবের নামটা, পুরো ইউনিক টাইপের। তারপরে দেখো চলে গেলাম প্যান্ডেলের ভিতরে, কিন্তু পুরোটাই সিম্পল তোমরা দেখতে পাচ্ছ। আর মাকে মন্দিরে বসিয়ে রেখেছে, যেমন তোমাদের বলেছিলাম। এই যে মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটা মায়ে কেমন ঢাকের সাজের ওপর তৈরি করে এখানে। তারপরে চলে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে যাওয়ার আগে তোমাদের লাইটিংগুলো দেখিয়ে দিলাম, কি সুন্দর করেছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে আরও অনেক ধরনের লাইটিং ছিল, শুধু এই একটাই নয়, এই যে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, মানে কার্টুন টাইপের লাইটিং, ভীষণ দেখতে সুন্দর লাগছিল। দূর থেকেও ভালো লাগছিল, কাছ থেকেও ভালো লাগছিল। আমি তো ভাবছি যে কতটা চলে এলাম, তাও ঠাকুরের দেখা পাচ্ছি না, ঠাকুর প্যান্ডেল দুটোরই দেখা পাচ্ছি না। কিন্তু আস্তে আস্তে ভেতরে যেতে যেতে আমি ওই প্যান্ডেলের দেখা পেলাম। ওই যে প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দূর থেকে, বেশ সুন্দর করেছে। আর প্যান্ডেল দেখার আগে তোমরা একটা জিনিস দেখে নাও, এই জায়গাটা কি সুন্দর করে দেখিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। মানে এত সুন্দর করে জিনিসটাকে তুলে ধরেছে, জানি না এই থিমটাকে কি নাম দিয়েছে বা কি বলেছে, কিন্তু তোমরা দেখো, মানে ওখান থেকে অ্যাম্বুলেন্স আসছে, তারপর ওখান থেকে কামানের গাড়ি আসছে, কতগুলো লোক দাঁড়িয়ে আছে, ওপর থেকে হেলিকপ্টার প্লেন উঠছে, তারপর এদিক থেকে দেখো মা গাড়ি করে যাচ্ছে, এটাও খুব ইউনিক। তারপরে চলো আস্তে আস্তে তোমাদের মাকে দেখিয়ে দিই। এই হলো এই প্যান্ডেলের মা, খুবই সুন্দর মা, প্রত্যেকবারই তোমাদের বলছি। আর তারপরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এইটা যেহেতু বাইরে থেকেই দেখা যাচ্ছিল, তাই জন্য আমি আর ভিতরে ঢুকিনি, তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। সব মায়ের থেকে কিন্তু এই মা পুরো আলাদা, কারণ এই মায়ের মূর্তিটা কেমন ইউনিক টাইপের করেছে, ছোটোর ওপর খুবই সুন্দর করেছে। তারপরে চলে গেলাম নেক্সট প্যান্ডেলে যাওয়ার আগে তোমরা এই লাইটিংগুলো দেখে যাও, এখানে তো আমি 3-4টে ছবি তুলে নিয়েছি, এত সুন্দর লাইটিং ছিল। তারপরে চলে এলাম প্যান্ডেলটা কিন্তু ওই যে একই ছোটোর ওপর ভালো করেছে। আর মাকে চলো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে এই প্যান্ডেলের মা, এই মাও খুব সুন্দর। আমি কিন্তু কোনো মায়ের নাম জানি না, কিন্তু সাইডে হয়তো লেখা ছিল কিছু কিছু মায়ের নাম। আর তারপরে চলে যাচ্ছি সেই কৃষ্ণনগর বিখ্যাত বুড়িমার কাছে। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছ বুড়িমা কিন্তু কখনো কাউকে ফেরায় না, বুড়িমার কাছে যা চাইবে সেটাই পাবে। মা কিন্তু খুবই জাগ্রত, আর মায়ের কাছে কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে। তোমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর দেখবে মায়ের ছবি ভিডিও অনেকেই শেয়ার করে। তো তোমাদের বলছি, যারা যারা কখনো বুড়িমাকে দেখোনি, জগদ্ধাত্রী পুজোতে একদিনের জন্য হলেও এসেও বুড়িমাকে দেখিয়ে যেও, একদম চোখ জুড়িয়ে যাবে। তারপরে
তোমাদের চলো আস্তে আস্তে দেখিয়ে দিই বুড়িমাকে। বুড়িমার কাছে ঢোকার আগে ওখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে দাঁড়ানোর জায়গাটুকুনি ছিল না, এত লোক ছিল। ভিডিওটাও ঠিকভাবে নিতে পারিনি কারণ ওখানে তখন হয়তো সন্ধ্যা আরতি হচ্ছিল। দেখো মায়ের মুখটা হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ ধুনো দিয়ে পুরো মায়ের মুখটা একদম আবছা হয়ে গেছে, তাই জন্য তো বুঝতে পারবে না। তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, ঢাক বাজিয়ে পুজো করছিল। আমি না হলে তোমাদের সাথে পরে একটা ছবি মার শেয়ার করে দেবো, সেটা কোনো ব্যাপার না। ওখান থেকে বেরিয়ে আসার পর চলে গেলাম ছোটো মাকে দেখতে। এটা কিন্তু এখানকার ছোটো মা, মানে কৃষ্ণনগরের ছোটো মা। মারা হচ্ছে 3 জন, বুড়িমা, ছোটো মা, মেজো মা, মারা 3 বোন। আর মায়েদের গয়না কিন্তু মানে বুড়ি মায়ের গয়না ছোটো মাকে আর মেজো মাকে ভাগ করে দিয়েছিল। আর 3 বোনই কিন্তু খুবই সুন্দর, অপরূপ সুন্দরে সবসময় মানে সেজে থাকে। জগদ্ধাত্রী পুজোতে খুব সুন্দর লাগে, তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না। তারপরে ওখান থেকে চলে গেলাম জীবন্ত জগদ্ধাত্রীকে দেখতে, মানে তোমরা না দেখলে অবাক হয়ে যাবে। এই যে সেই জীবন্ত জগদ্ধাত্রী, মানে একজন সেজে পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতো বসে থাকবে, পুরো অরিজিনাল জগদ্ধাত্রী ঠাকুরের মতো দেখতে, কিন্তু অরিজিনালি একদম জীবন্ত জগদ্ধাত্রী, যেটার নাম হচ্ছে মানে ঠাকুর সেজে বসে থাকবে একজন মহিলা আর কি, কিন্তু বেশ সুন্দর করে এটা। আর তারপরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। এটাও বাইরের থেকে তোমাদের দেখিয়ে দিলাম, ভিতরে আর যায়নি কারণ বাইরের থেকে দেখা যাচ্ছিল। আর এগুলোকে কি নগদ না কি বলে, বেশ সুন্দর করেছে। তারপরে চলে এলাম নেক্সট ঠাকুর দেখতে। এইটাও আমার ভীষণই ভালো লেগেছে। আমি থিমটার কথা আমাকে কেউ জিজ্ঞেস করলে পাবে না কারণ আমি থিমটার বিষয়ে জানি না কি করেছিল। এখানে তো একটা প্যান্ডেলই দেখছি আর প্যান্ডেলের ভিতর বিভিন্ন লাইট শো হচ্ছিল, বেশ ভালো লাগছিল। এখানেও কিন্তু ছবি খুব সুন্দর আসছিল। প্যান্ডেলটাই আমি তোমাদের অনেকক্ষণ ধরে দেখিয়ে দিলাম। এবার চলো ঠাকুরটা দেখা যাক। ঠাকুরের কথা আলাদা করে কী বা বলবো, এখানকার সব মাই তো সুন্দর। দেখো মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে মা তো একদম খুব সুন্দর করে সেজে বসে আছে, আমার তো ভীষণই ভালো লাগছিল। তারপরে চলে এলাম নেক্সট প্যান্ডেলে। তার আগে তোমাদের উপরেই লাইটটা দেখিয়ে দিলাম, ওটা দেখো কি সুন্দর লাগছে, ওখানেও কিন্তু ছবি ভালো আসবে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, আমাদের ট্রেন ধরার তাড়া ছিল বলে আমরা এই প্যান্ডেলটাই ঢুকিনি, মানে এই প্যান্ডেলের মাকে দেখতে পারিনি। বাইরের থেকে প্যান্ডেলটা দেখেই জাস্ট ওখান থেকে বেরিয়ে গিয়েছি, কিন্তু বাইরের থেকে প্যান্ডেলটা দেখে যা বুঝলাম, প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কিন্তু দেখতে পারলাম না, কি করব, কপালটা খারাপ ছিল। তারপর যেতে যেতে আবার এই ঢাকিগুলোকে দেখলাম আর একটু ফুচকাও খেয়ে নিলাম, যেহেতু কিছুই খাওয়া হয়নি। আর তারপরে মা এগুলো কিনছিল, এগুলো দিয়ে নাকি পিঠে বানায় বিভিন্ন রকম, উনি করে দেখিয়ে দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। নাকি অনেক রকম পিঠে বানানো যায়, মানে বিভিন্ন ছাঁচের পিঠে, তাই এখান থেকে একটা নিয়েও নিল, বেশ ভালো লাগছিল। ওই দেখো উনি করে প্লেটে সাজিয়ে রেখেছে। যদি কোনোদিন ট্রাই করি মানে এতে পিঠে, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরও বিভিন্ন রকম দোকান বসেছিল, বিভিন্ন হেয়ার ব্যান্ডের, বেশ সুন্দর লাগছিল। তারপরে কাঠের মালা, তারপর মাটির পুতুল, অনেক দোকান দেখলাম। যেহেতু তোমরা জানোই কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত, তাই এখানে মাটির পুতুল বিক্রি হবে, স্বাভাবিক ব্যাপার। আর উপরেই ভাল্লুক টাইপের কি একটা দাঁড়িয়েছিল। ঢাকিগুলোকে আবার দেখিয়ে দিলাম বাড়ি যাওয়ার পথে। তারপরে আমাদের ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটা কিন্তু পুরোই ফাঁকা ছিল কারণ এটা রানাঘাট লোকাল ছিল, ফাঁকাই যাচ্ছিল ট্রেনটা। তারপরে চলে এলাম আমাদের বাতকুল্লা স্টেশনে, নেমে পড়লাম আর আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম লাস্টে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।